আরও 5টা হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে থাকি, তার কাছে কোনো প্রমাণ নেই। ভাড়াটে গুন্ডা আমার নামে অপপ্রচার কমেন্ট করতেছে। সে যদি প্রমাণ করতে পারে যে আমি পরকীয়া করেছি, আমি কাবিন নিয়েছি, আমি 5টা বিয়ে করেছি, সে সামনে আসুক। মন তো অবশ্যই খারাপ হয়। তাকে আমি ভালোবেসে, তাকে আমি বিশ্বাস করে, অন্তবিশ্বাস করে আমি তাকে বিয়ে করেছিলাম, একটা ভালো মানুষ হিসেবে তাকে বিয়ে করেছিলাম। সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক কথা সে লাইভে এসে বলেছে যে আমার 4টা-5টা বিয়ে হয়েছে, আমি মানুষের কাছ থেকে, সবগুলো হাজব্যান্ডের কাছ থেকে কাবিন নিয়েছি। তো এই কথাগুলো আমি মানুষের কাছে বলতে চাই যে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। সে যেই হায়ানাস ক্রাইম আমার সাথে করেছে, এই ক্রাইম ঢাকার জন্য এখন সে আমার নামে এইসব কথা বলতেছে। আর তার যদি আমার কাছে ভালো না লাগতো, সে কিন্তু আমার কাছ থেকে আলাদা হয়ে যেতে পারতো, আমাকে খুন করার কোনো দরকার ছিল না। সে আমাকে খুন করে আমার নামে এখন বলতেছে যে আমার 5টা বিয়ে হয়েছে, আমি কাবিনের টাকা নেই। তার কাছ থেকে কিন্তু আমি কাবিনের 1 টাকাও নেই নাই। আর তার সাথে আমার কাবিনের ছিল মাত্র 5 লক্ষ টাকা, যেটা দিয়ে একটা মানুষের জীবন চলে না। কাছে সে যে বলতেছে যে আমি আরও 5টা হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে থাকি, তার কাছে কোনো প্রমাণ নেই। এবং সে বলেছে যে আমাকে পরকীয়া জেরে ধরে সে আমাকে খুন করেছে, এটারও কোনো প্রমাণ নেই। সে জাস্ট এগুলা মিথ্যা কথা বলে বাঁচার চেষ্টা করতেছে। এই ব্লেম দেওয়ার কারণ আসলে আমরা যতটুকু যুগ যুগ ধরে হয়ে আসছে, ছেলে খারাপ থাকুক আর মেয়ে খারাপ থাকলে তো কথাই নেই, বাট ছেলে মানুষ যতই খারাপ না থাকুক না কেন, একটা পর্যায়ে সব সময় এসে মেয়েরা ব্লেম করে। এই পর্যন্ত আপনারা দেখবেন যে মেয়েদের যে রেপ হয়, একটা ছেলে যখন একটা মেয়েকে রেপ করে, সেইটাও কিন্তু মেয়েদের পোশাকের উপরে চলে যায়। ছেলেটা যে রেপ করলো সেটা কিন্তু কোনো বিচার হয় না, মেয়েটা খারাপ পোশাক আশাক করে তাই মেয়েটাকে রেপ করা হয়েছে। কাজে এটা আসলে আমাদের যুগ যুগ ধরে হয়ে আসছে যে যাই হোক না কেন, মেয়েদের উপরে একটা দোষ চাপাই দিলে ছেলেরা বেঁচে যেতে পারে, সেই কাজটাই সে আমার সাথে করতেছে। আসলে এই ব্লেমটা যখন সে দিছে, এবং সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ, তার ভাড়াটে গুন্ডা আমি বলবো, তার অনেক ভাড়াটে গুন্ডা আমার নামে অপপ্রচার কমেন্ট করতেছে, আমি জাস্ট এগুলার প্রতি খুবই সিক হয়ে গেছে আমি কমেন্টসগুলো দেখে। বাট একটা কথা আমি বলবো, আমি যেহেতু এখন লড়াইতে নেমেছি, আমার ব্যাক করার কোনো সুযোগ নেই। যেটা সত্য, সত্য কখনো চাপা থাকে না, সত্য অবশ্যই সামনে আসে। সে যদি প্রমাণ করতে পারে যে আমি পরকীয়া করেছি, আমি কাবিন নিয়েছি, আমি 5টা বিয়ে করেছি, সে সামনে আসুক। তার সামনে আসার কোনো সাহসও নেই, তার কাছে কোনো প্রমাণও নেই। কাজে এই ব্যাপারটা নিয়ে মন খারাপ হয়ে গেল। পরক্ষণে মনে হয় যে আমি সত্য, আমার সাথে আল্লাহ আছে, আমার সাথে আমার সত্যতা আছে। কাজে মন খারাপ হলো, নিজেকে আমি ধরে রাখছি আর কি। পুলিশদের কাছ থেকে সেরকম সহায়তা পাইনি বলতে গেলে, পুলিশরা তাকে চেষ্টা করেও ধরতে পারেনি। সে যেহেতু তার পরিচয়টা এখানে এসে পড়ে, তার বাবা হচ্ছে বিএনপি নেতা ইসমাইল হোসেন, দক্ষিণ খানের সে নামকরা ভূমিদস্যু হিসেবে তাকে চিনে, এবং রনিকে দক্ষিণ খানে চিনে। মুসা ভাই তার আরেকটা নাম আছে, মুসা ভাই বা রনি ভাই নামে। সে দক্ষিণ খানের হচ্ছে নামকরা গুন্ডা, এক নামে তাদের মানুষ ইতস্ততা বোধ করে মানুষ তাদের সামনে যেতে। রনির নামে 5 থেকে 600 মামলা আছে দক্ষিণ খান এবং উত্তরা পশ্চিম থানায়। সে মানুষের হাত পা কেটে দেয়, সে মানুষের হাতের পায়ের রক কেটে দেয়, সে মানুষকে মারধর করে, তার বাবার জায়গা দখল করে। তাদের নামে এরকম হাজার হাজার মামলা আছে। তো তার এইসব মামলা দেখিয়ে, তার এইসব পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে আমার মামলা থেকে আমি কোনো রকম বিচার এখনও পাইনি। সে অগ্রিম জামিন নিয়ে নেয়, এবং অগ্রিম জামিন নিয়ে রেগুলার সে আমার বাসার সামনে এসে মামলা তুলতে বলে, এবং আরও বেশি আমাকে হুমকি দিচ্ছে যে তোকে আমি এবার শেষ করে ফেলবো, তোর মুখে অ্যাসিড মারবো। এখন মামলার অবস্থা আমি বলতে পারছি না। এখন যদি পুলিশ কোনো সহায়তা করে, সে এখনও জামিনে আছে। এখন যদি পুলিশ ইন্টারনালি আমাকে সহায়তা না করে, আমার মনে হয় না আমি কোনো বিচার পাবো। অবশ্যই নতুন সরকার এসেছে, নিরপেক্ষ একটা সরকার এসেছে, যেটা আমাদের সবার একটা চাওয়া ছিল। এখন এই নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ আইনের কাছ থেকে আমি জাস্ট আমার যে চেহারা নষ্ট করে দেওয়া হয়েছে, আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে, এগুলার আমি একটা সঠিক বিচার চাই।